এই লোকগুলো কফিন নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তাদের হাতে কফিনটি পড়ে যায়, কারণ এই কফিনটি অনেক ভারী হয়ে গেছিল। আর তারা সবাই মিলে কফিনটি উঁচা করতে পারছিল না, কারণ ওই কফিনটির উপর একটি ভূত দাঁড়িয়েছিল, আর যেটা কেউ দেখতে পারছিল না, কারণ ভূতটি অদৃশ্য ছিল। আর তখনই ওই জায়গায় ওই মেয়ের ফাদার চলে আসে, আর সে এসে পাগলামো করতে থাকে, কারণ তার মেয়ে মারা গেছে এটা সে বিশ্বাসই করতে পারছিল না। আর সে এতটাই পাগলামো করতেছিল যে ওই জায়গা থেকে একটি ভারী জিনিস নিয়ে ওই কফিনটি ভাঙতে থাকে, কারণ সে এখনো বিশ্বাস করে যে তার মেয়ে বেঁচে আছে আর সবাই তাকে মিথ্যা কথা বলছে। আর এক পর্যায়ে তো সে সেই কফিনটি ভেঙে ফেলে তার মেয়েকে সে বের করে নিয়ে আসে, আর জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কারণ তার মেয়েকে সে অনেক ভালোবাসতো। আর সে তো এখনো মনে করে তার মেয়ে তার সাথে কথা বলছে, কারণ তার মেয়ের মৃত্যু সে মেনে নিতে পারছিল না, সে এতটাই কষ্ট পেয়েছিল। আর কিছুক্ষণ পর সেখানে একটি লোক আসে, আর এই লোকটি ছিল একটি কবিরাজ। আর কবিরাজটি এসে ওই লাশটির উপর একটি কাপড় রেখে একটি মন্ত্র পড়তে থাকে, আর এটা দেখে তার বাবা অনেক চিৎকার করতে থাকে। আর কবিরাজটিকে মারার জন্য সে হাতে একটি কাঠ তুলে নেয়, কিন্তু তখনই তাকে পুলিশ এসে আটকায়, আর এর ফলে কবিরাজটির ধ্যান ভঙ্গ হয়ে যায়। আর তখনই ওই লোকটির ছেলে তাকে ডাক দেয় এবং আঙ্গুল দিয়ে উপরের দিকে কিছু একটা দেখায়, আর সবাই উপরে তাকাতেই দেখে ওই মেয়েটা হাওয়ায় ভাসছে, মনে হচ্ছে তাকে কিছু একটা টানতেছে। আসলে এই কাজটি ওই ভর্তি করতেছিল, এটা আবার ওই কবিরাজ থেকে ফেলে, আর সঙ্গে সঙ্গে সে কিছু একটা পড়তে শুরু করে, আর এর ফলে তার জন্য ওই মেয়েটিকে ওই ভর্তি ছেড়ে দেয়। আর ওই লোকটি দৌড়ে এসে তার মেয়েকে ধরে, কিন্তু হঠাৎ করে দেখে তার মেয়ে নাই। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। এরপর কি ছিল দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে পার্ট 2 লেখো।